নমস্কার বন্ধুরা, আমার এই এক্সাম এবং স্কিম বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। অবশেষে পশ্চিমবঙ্গেও জনগণনা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। কিভাবে তোমরা এই ফর্মটি ফিল আপ করবে নির্ভুলভাবে, চলো আমি আজকের এই ভিডিও দিয়ে দেখে দিই। তার জন্য তোমরা গুগলে গিয়ে সার্চ করবে সেন্সাস, CENSUS সেন্সাস সার্চ করবে গুগলে গিয়ে। তাহলে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেলফ এনুমারেশন পেয়ে যাবে, ওখানে তুমি ক্লিক করবে। সেলফ এনুমারেশন এলো, তোমাকে প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। তারপরে ওয়েস্ট বেঙ্গল হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে। যেহেতু আমার ক্ষেত্রে দুইজন, তাই আমি হেড অফ দ্য ফ্যামিলি আমারই নাম দিয়েছি। তারপর ইমেল আর আইডি তোমার অপশনাল রয়েছে। তারপর মোবাইল নাম্বারটা ক্লিক করতে হবে। তারপরে ক্যাপচা বসি, গেট ওটিপি। মোবাইলে যে ওটিপিটা রয়েছে সেই ওটিপিটা আমাকে বসিয়ে দিতে হবে। বাস ওটা ওটিপি বসানোর পর তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তাই আমরা বাংলায় সিলেক্ট করে দিয়েছি। তারপর আপনার একটা পপ আপ খুলে যাবে। ওখানে আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে সমস্ত কিছু পৌঁছে যাবে। তারপর পুরো আপনাদের যে 5টা 6টা মেনু রয়েছে সব একের পর এক খুলে যাবে। প্রথমে রয়েছে স্থানের বিবরণ, তারপরে রয়েছে সেন্সাস গৃহের বিবরণ, তারপর সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ এবং প্রিভিউ এবং নিশ্চিত করুন। যেহেতু আমরা প্রথমে ওয়েস্ট বেঙ্গলের অধিকারী, তাই আমরা প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। আমার ক্ষেত্রে যেহেতু পুরুলিয়া, তাই আমি পুরুলিয়া সিলেক্ট করেছি। পিনকোডটা অপশনাল, পিনকোড দেওয়াও যেতে পারে অথবা নাও দেওয়া যেতে পারে। তো পিনকোড দিলে আপনার এক্স্যাক্ট লোকেশনটা বেরিয়ে আসবে। তারপর এখানে আপনার নিজের গ্রামটা সার্চ করতে হবে। এখানে গ্রাম সার্চ করলেই দেখতে পাবেন আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রামটার নাম চলে আসবে। আমি আমার গ্রামের নাম সার্চ করে দিয়েছি এবং এখানে নিচে রয়েছে অনুসন্ধান করুন। এখানে অনুসন্ধান করে দিলে অনুসন্ধান আসবে। তারপরে একটা ম্যাপ রয়েছে। এই ম্যাপটার মধ্যে আপনাকে যে ঘরটি আপনার এক্স্যাক্টলি কোন লোকেশনের মধ্যে রয়েছে সেটিকে আপনাকে চিহ্নিতকরণ করতে হবে। ইউজ কন্ট্রোল প্লাস স্ক্রল। যেহেতু কম্পিউটারের ক্ষেত্রে, তাই কন্ট্রোলটা প্রেস করে রেখে জুম ইন এবং জুম আউট করতে হবে। চলো তাহলে আমি নিজের লোকেশনটা সেট করে নিই। আমি নিজের লোকেশনটার জন্য প্রথমে জুম ইন করে আমার যেখানে লোকেশন রয়েছে আমি সেখানে আমার মাউস হুইলটা নিয়ে যাই। করে একটা অপশান আসবে বাতিল অথবা অবস্থান নিশ্চিত করুন। যদি আপনার দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ আপনার বাড়ির উপরে থাকে তাহলে অবস্থানটি নিশ্চিত করবেন, অন্যথা বাতিল করে আবার ওটিকে রিসিলেক্ট করবেন। সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এটাতে আপনার যে বাড়ির লোকেশন রয়েছে সেটা এক্স্যাক্টলি ঠিক হয়ে যাবে। তারপর সেন্সাস গৃহের বিবরণ, এরপর যে আপনার বাড়ি রয়েছে বাড়ির বিবরণ আপনাকে দিতে হবে। সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, আপনার ক্ষেত্রে কি মাটিতে দিয়ে বাড়ি তৈরি করেছে নাকি কাঠ বাঁশ দিয়ে নাকি পোড়া ইট দিয়ে, তারপর পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে, মোজাইক পাথর দিয়ে। আমার ক্ষেত্রে যেহেতু আমি সিমেন্ট দিয়ে মেঝেটা তৈরি করেছি, তা আমি সিমেন্ট সিলেক্ট করছি। তারপর রয়েছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, অর্থাৎ আপনার যে দেওয়ালটি রয়েছে সেই দেওয়ালটি কী দিয়ে তৈরি হয়েছে, ঘাস খড় বাঁশ দিয়ে তৈরি নাকি প্লাস্টিক পলিথিন দিয়ে তৈরি হয়েছে নাকি কাঠ দিয়ে নাকি গাঁথনি করা পাথর দিয়ে। যেটি আপনার ক্ষেত্রে সুইটেবল আপনি সেটাই বসাবেন। আমার ক্ষেত্রে যেহেতু পোড়া ইট দিয়ে তৈরি হয়েছে বাড়িটিতে, আমি পোড়া ইট সিলেক্ট করে দিয়েছি। সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, অর্থাৎ আপনার মাথার উপরে যে ছাদটি রয়েছে সেটি কি খাপড়ার নাকি খড়ের নাকি হাতে তৈরি টালি নাকি পোড়া ইট নাকি স্লেট পাথর। আপনার প্রয়োজন মতো যেটি আপনার ক্ষেত্রে সুইটেবল হবে আপনি সেই অপশানটাতেই ক্লিক করবেন। তারপরে ভালো সিলেক্ট করার পর আপনার অপশান চলে আসবে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আমি সেভ করে আবার পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। পরিবারের সম্পর্কিত তথ্য, এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের সংখ্যা কত। যদি আপনার পরিবারে কোনো হেড অফ দ্য ফ্যামিলি থাকে, অর্থাৎ আপনার পরিবারে যদি 4-5 জন থাকে তাহলে 5 জনকে বসাতে হবে। এবং পরিবারের প্রধানের লিঙ্গ,
অর্থাৎ পরিবারে যে প্রধান রয়েছে সে কি পুরুষ নাকি মহিলা কিংবা রূপান্তরকামী ব্যক্তি। যেহেতু আমার ক্ষেত্রে পুরুষ, তাই আমি পুরুষ সিলেক্ট করে দিয়েছি। যদি পরিবারের প্রধান তার রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, এলাকার জন্য কোনো তপশিলি জাতি উপজাতিভুক্ত হন তাহলে এটি বেছে নিন। যদি না হয় তাহলে অন্যান্যকে সিলেক্ট করবেন। যেহেতু আমরা তপশিলি জাতি নই, তাই আমি অন্যান্য সিলেক্ট করে দিয়েছি। এই গৃহের মালিকানার বিবরণ। বাড়িটি কি আপনার নিজের নাকি আপনি ভাড়া বাড়িতে থাকেন নাকি অন্য কারোর বাড়ি? আমার ক্ষেত্রে নিজের, তাই আমি নিজেরই সিলেক্ট করে দিচ্ছি। বসবাসযোগ্য ঘরের সংখ্যা। আপনার কয়টি বাড়ি রয়েছে? আপনার কি একটি বাড়ি নাকি দুটি বাড়ি অথবা আলাদা আলাদা জায়গায় রয়েছে? তো আমার ক্ষেত্রে যেহেতু একটি বাড়ি রয়েছে তাই একটিই সিলেক্ট করেছি। এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। আমার ক্ষেত্রে যেহেতু, আপনাদের ক্ষেত্রে হয়তো আপনার মা রয়েছে, আপনার বাবা রয়েছে, আবার আপনার যদি বিয়ে হয়ে যায় তাহলে আপনার ক্ষেত্রে পরিবারের দুজন হবে সদস্য, বিবাহিত সদস্য। পরবর্তী পর্যায়ে এগিয়ে যায়। তারপর রয়েছে গৃহতালিকার প্রস্তুতিকরণ। এরপর রয়েছে পানীয় জলের প্রধান উৎস। পরিশ্রুত কলের জল, পানীয় জলের প্রধান উৎসটা কি আপনার টিউবওয়েল নাকি হ্যান্ডপাম্প নাকি ঝর্নার জল নাকি জলাধার পুকুর? আমার ক্ষেত্রে যেহেতু কুয়োর বেশিরভাগ ক্ষেত্রে আমি জল ব্যবহার করি, তাও কুয়োতে সিলেক্ট করেছি। তারপর রয়েছে পানীয় জলের উৎসটি কোথায়? আপনার কি বাড়ির চৌহদ্দির মধ্যে রয়েছে নাকি বাড়ির চৌহদ্দির কাছে রয়েছে কিংবা দূরে রয়েছে? আমার যেহেতু পাশে, তাই আমি চৌহদ্দির কাছেই সিলেক্ট করেছি। আলোর প্রধান উৎস। আপনার বাড়িতে কি দিয়ে আলো জ্বলে? হয়তো বিদ্যুৎ, কেরোসিন। তো মোস্ট অফ দ্য কেসেস আমাদের সারা এলাকার মধ্যে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছে, তাই সবার ক্ষেত্রে বিদ্যুৎই অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, যদি কারো ক্ষেত্রে সোলার লাইট থাকে তাহলে সে সৌরশক্তি সিলেক্ট করতে পারে। তারপর রয়েছে শৌচালয়ের উত্তরাধিকার। আপনার কি শৌচালয় রয়েছে? যদি হ্যাঁ থাকে তাহলে কেবলমাত্র এই পরিবারের জন্য ব্যবহারের নাকি অন্য পরিবারের সাথে যৌথভাবে যুক্ত রয়েছে কিংবা সর্বসাধারণের জন্য যে সরকারি শৌচালয় সেটা ব্যবহার করেন, অথবা যদি না থাকে তাহলে খোলা জায়গায়। আমার ক্ষেত্রে নেই, তাই আমি খোলা জায়গা দ্বারা সিলেক্ট করে দিয়েছি। শৌচালয়ের ধরন আমার নেই, তাই আমি এটা সিলেক্ট করব না। আপনাদের যদি থাকে তাহলে আপনি পড়ে নিয়ে একটু ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। তারপরে রয়েছে খাটা পায়খানা। এরপর রয়েছে বর্জ্য জলের নিকাশি করার ব্যবস্থা। আমি যেহেতু গ্রামে বাস করি, তাই এখানে কোনো ড্রেন সিস্টেম নেই, অর্থাৎ কোনো নর্দমা ডাকানোরও ব্যবস্থা নেই খোলা জায়গায়। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে, অর্থাৎ আপনার কি স্নানের রুম রয়েছে? যদি কোনো স্পেসিফিকলি থাকে তাহলে স্নানের ঘরটাতে হ্যাঁ করবেন, অথবা না থাকলে নাই করবেন। এরপর রয়েছে রান্নাঘরে এলপিজি রান্নার ব্যবস্থা আছে কি না। রান্নাঘরে যেহেতু প্রথমে রয়েছে রান্নাঘরেই রান্না হয় এলপিজির মাধ্যমে নাকি অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে। যেহেতু আমার রান্নাঘরে হয় না, আমার আলাদা কোনো রুম নেই, তাই আমি এটাতে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে হয় না। এই অপশানে সিলেক্ট করে আমি গ্যাস নেই, ওটাতে ওকে করে দিয়েছি। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। রান্নাঘরের রান্না হয় এলপিজি। তিনটা অপশান রয়েছে এখানে। রান্নাঘরেই রান্না হয়, এলপিজি পিএনজি গ্যাসের মধ্যে সংযোগ আছে, আর রয়েছে এলপিজি পিএনজি গ্যাসের সংযোগ নেই। তারপর রয়েছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। এখানেও কি আপনার রান্নার গ্যাস রয়েছে নাকি গ্যাস নেই। তারপর 3 নম্বরে রয়েছে খোলা জায়গায়, অর্থাৎ নাকি বাড়ির বাইরে রান্না হয়। এখানেও যদি রান্না হয় না তাহলে ওটা রান্না হয় না। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কাঠ নাকি শস্যের পরিত্যক্ত অংশ নাকি খুঁটে নাকি কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ। আমার ক্ষেত্রে যেহেতু কয়লা গ্রিনাইট দিয়ে রান্না করি, তা ওইটাই ওখান করেছি। তাদের বিদ্যুৎ, যারা ইন্ডাকশানে রান্না করো তারা বিদ্যুৎ জীবে, যারা এলপিজি গ্যাসে রান্না করো তাকে রান্নার গ্যাসে সিলেক্ট করবে। তারপর সেভ করে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। আপনি কি নিশ্চিত এগিয়ে যাবেন? হ্যাঁ। তারপর রয়েছে রেডিও অথবা ট্রানজিস্টার। আপনার বাড়ি থেকে রেডিও কিংবা ট্রানজিস্টার রয়েছে? যদি থাকে তাহলে সাধারণ রেডিও সেট নাকি মোবাইল ও স্মার্টফোন, অন্য কোনো যন্ত্র। আমার ক্ষেত্রে যেহেতু মোবাইল রয়েছে তাও আমি মোবাইলটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর টেলিভিশন। ইন্টারনেটের উপলব্ধতা। আপনার কি ইন্টারনেটের উপলব্ধতার সুযোগ রয়েছে ল্যাপটপে কিংবা কম্পিউটারে নাকি মোবাইলের মাধ্যমে ইন্টারনেট নেন কিংবা অন্য কোনো মাধ্যমে? আমার ক্ষেত্রে যেহেতু মোবাইলে ইন্টারনেট কানেকশন রয়, তাই আমি মোবাইলের ইন্টারনেট কানেকশানটাই ওকে করে দিয়েছি।
তারপর আপনার পরে রয়েছে ল্যাপটপ অথবা কম্পিউটার। যদি আপনার ল্যাপটপ থাকে তাহলে হ্যাঁ করবেন, এবং কম্পিউটার থাকে তাহলেও হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। তারপর রয়েছে টেলিফোন, মোবাইল নাম্বার, স্মার্টফোন। শুধুমাত্র মোবাইল, স্মার্টফোন রয়েছে ওটাতে করবেন। সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল, মোডেপ। তারপর সাইকেল, স্কুটার, মোটর সাইকেল ইত্যাদি। আপনার যদি সাইকেল থাকে তাহলে সাইকেল সিলেক্ট করবেন, মোটর সাইকেল স্কুটার থাকলে মোটর সাইকেল শিখবেন, ওটাতে সিলেক্ট করবেন। আর যদি আপনার দুটোই থাকে তাহলে আপনি দুটোতেই সিলেক্ট করবেন। আর যদি এর মধ্যে কোনো কিছুই আপনার না থাকে তাহলে কোনোটাই সিলেক্ট করার দরকার নেই। তারপরে 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান। আপনার কি রয়েছে 4 হুইলার? যদি 4 হুইলার থাকে তাহলে হ্যাঁ করবেন, অন্যথা নাই করে দেবেন। তারপর রয়েছে মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। তারপর রয়েছে পরিবারটি প্রধান খাদ্যশস্যের গ্রহণ, ধানজাত দ্রব্য নাকি গমজাত দ্রব্য নাকি জোয়ারজাত দ্রব্য। আমরা যেহেতু গ্রামের মানুষ তাই আমরা ধানজাত দ্রব্য অর্থাৎ ডাল চাवल বেশি খাই, তাই আমরা ধানজাত দ্রব্যতেই সিলেক্ট করেছি। তারপর মোবাইল নাম্বারটা ওটা যেটা দিয়ে রেজিস্টার করবে সেই মোবাইল নাম্বার চলে আসবে। তারপর পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে হ্যাঁ করবেন। তারপরে আপনার যে প্রিভিউ পেজটি চলে এসেছে, প্রিভিউ পেজটি পরিবারের দেওয়া তথ্যের বিবরণ, অর্থাৎ আপনি যে ইনপুট করেছেন ডিটেলসগুলো সব কিছু আপনি প্রিভিউ করতে পারবেন এখান থেকে। আপনার ওয়েস্ট বেঙ্গলের রাজ্য, আপনার জেলা, সেন্সাস গৃহীন প্রধান, মেঝের উপাদান, কংক্রিট একবার দেখে নেবেন। কোথায় যদি কোনো আপনাকে এডিট করতে হয় তাহলে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান অপশানে ক্লিক করবেন, তাহলে আপনি আবার ওটাকে এডিট করতে পারবেন। আর যদি আপনার কোনো ভুল ভ্রান্তি না থাকে তাহলে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। একটা পপআপ খুলবে, ফাইনালি জমা করা হচ্ছে। সাবমিটেড সাকসেসফুলি হওয়ার পর তোমাদের যে মোবাইল নাম্বার দেবে সেই মোবাইল নাম্বারের মধ্যে একটা মেসেজ আসবে, এবং যদি ইমেল আইডি দিয়ে থাকো তাহলে ইমেল আইডির মধ্যে ওই সেম মেসেজ আসবে, এবং ওটার মধ্যে আপনাকে একটা আইডি নাম্বার দেবে যেটা আপনি ভবিষ্যতের জন্য সংগ্রহ করে রেখে দেবেন। যখন জনগণনার লোক আপনার বাড়িতে আসবে তাকে দেখাবেন এবং সেই হিসাবে তিনি তোমাকে নাম্বার দিয়ে দেবে বাড়ির। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব তোমাদের সবার উত্তর দেওয়ার চেষ্টা করব।